Hi guys, welcome to my birthday trip wala vlog. আমার বার্থডে ট্রিপটা দুদিনের ছিল, বাট আমি আলাদা আলাদা ভিডিও করিনি। আমি একটা ভিডিওতেই দুদিনের সমস্ত ক্লিপস ইনক্লুড করে দিয়েছি, আর এই ভিডিওটা বাংলাতে হবে। আশা করছি সবার ভালো লাগবে। আমরা মালদা টু এনজেপি গিয়েছিলাম তিস্তা তোরসাতে। তিস্তা তোরসা রাতরাতি নামিয়ে দেয়, তো আমরা ভোর অবধি ওয়েট করি স্টেশনে, আর ভোর হতেই আমরা রওনা দিই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 5টা আর আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করব। বর্ষাকালে পাহাড়ের আলাদাই সৌন্দর্য, চারিপাশটা একদম সবুজে ভর্তি, আর ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর। এই ল্যান্ডস্কেপটা দেখে আমরা গাড়ি থামিয়ে ছবি তুলেছি, বিকজ এতটা সুন্দর লাগছিল দেখতে, মানে আই প্লিজিং যাকে বলে একেবারে। তারপরে আমরা দাঁড়িয়ে পড়ি টি ব্রেকে। এই টি ব্রেকের প্রায় ঘন্টাখানেক পর আমরা আবার দাঁড়িয়ে যাই ব্রেকফাস্ট করতে, আর সেখানেই ছিল এই সুন্দর ঝর্ণাটা। এখন আমরা এনজেপি থেকে প্রায় 2 ঘন্টা ট্রাভেল করে নিয়েছি অলরেডি, আর এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি মোমো খাওয়ার জন্য, মানে ব্রেকফাস্ট ব্রেক যেটা হয়। আর সেখানেই পাশে আমরা এরকম একটা ঝর্ণা টাইপের পেয়ে গেছি, আর এখানে ছবি না তুললে তো অবভিয়াসলি ইনকমপ্লিট, সো উই ক্লিক লটস অফ পিকচার্স। তো ঝর্ণাটা তোমাদেরকেও দেখিয়ে দিই একবার, বাট ইন আ গ্লিম্পস। আপনারা এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় সোনাডার আগে, মানে এখানে এই জায়গাটার নাম পড়ছে 8 মাইল। এখানে আপনারা এরকম ধরনের ব্রেকফাস্ট পেয়ে যাবেন, রুটি, সবজি, মোমোজ, প্রচুর মোমোজ রয়েছে। তো আমরা এখানে আজকে ব্রেকফাস্ট করবো। আচ্ছা, আমি একটা নেব, তিতলির কথা বলছি, অসম্ভব। সবাই সেম ড্রেস পরে রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রেলিং নদীতে, ওখানে গিয়ে আমরা স্নান করব। তো ওখানে কেমন জল আছে না আছে কিছু জানি না। এটা রয়েছে রেলিং। রেলিং হচ্ছে বিজনবাড়ি থেকে আরেকটু আপ যেতে হয়। লোকেশন সমস্ত ক্যাপশনে থাকবে। সো লেটস ক্যাচ আপ রিয়েল সুন। এখানে এসে দেখি জলের খুব বাজে অবস্থা, প্রচণ্ড কারেন্ট আর এরকম নোংরা জল। তো এখানে তো স্নান করার প্ল্যান পুরো ক্যান্সেল। রিসর্টে রিটার্ন করার পথে দেখি এরকম মিল্ক ম্যানুফ্যাকচার হচ্ছে, মানে প্যাকেজিং হচ্ছে। তো এরকম প্যাকেজিং হতে আগে দেখিনি, তো বেশ ভালো লাগলো, ফ্যান্সি লাগলো ব্যাপারটা। এখন আমরা লাঞ্চে বসেছি, আর লাঞ্চে আজকে রয়েছে ভাত, ডাল, কোয়াশের তরকারি, আলু ভাজা, ডিমের ঝোল, স্যালাড। এই দেখে দিন এই যে দিচ্ছে, সার্ভ হচ্ছে। এরপরে সন্ধ্যা বা রাতের ক্লিপস নেওয়া হয়নি, কারণ এখানে কারেন্ট ছিল না। তো এটা হচ্ছে নেক্সট ডে, দ্যাট ইজ 16th অগস্ট, আমার বার্থডের দিন। সকালে উঠে আমরা সবাই রেডি হয়ে নিই কেক কাটিং এর জন্য। সো বার্থডে প্রিপারেশন ডান, এখন কেক কাটিং হবে। সো প্রিপারেশন অলমোস্ট ডান, কেক চলে এসছে। আমরা সবাই দাঁড়িয়েছি এখানে। হাই, আমরা সব পূজা। চলছে, আমাদের এখানে কাটতে হবে এখন কেক, বিছানায়। আমি একটু খাইয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি বিজনবাড়িতে জান্নাত দ্য হেভেন রিসর্টে। এখানে আমরা এখন পুলে নামবো। দিস ইজ দ্য পুল। হাই করো, হাই করো। দিস ইজ দ্য পুল। সবাই ফটো ভিডিওস নিচ্ছে, অ্যান্ড রিয়েলি পুলটা খুব সুন্দর। এর পাশে একটা নদীও আছে, আমি সেটাও দেখিয়ে দিই। চলো, এই যে পাশ দিয়ে নদী বয়ে চলেছে। এখন বর্ষার টাইম, তো একদম ফুল প্লেসে রিভারটা বয়েছে।
প্রচণ্ড কারেন্ট। আমরা ফার্স্টে ভেবেছিলাম নদীতে স্নান করবো, কিন্তু ভীষণ কারেন্ট, এখানকার লোকেরা বলছে এখন নদীতে না নামাটাই বেটার। সো উই চোজ টু গো ইন দ্য পুল। এই যেটা পুলে সবাই নেমে পড়েছে। আমরা এখন পুলে অ্যান্ড উই আর হ্যাভিং দ্য মাস্তি। সো এবার ফোনটা রেখে দেবো, বিকজ ফোন নিয়ে মাস্তি করা যায় না। সো ইয়া, আবার কিছুক্ষণ পর টাইম। হাই গাইস, আমরা এখন চলে এসেছি জান্নাতে হেভেনে। সবাই খুব মজা করছি। আজকে আমার বার্থডে আছে 16th of August, and আমরা এরকম পুলে আছি, বাট পুলে আছি পাহাড়ে। লাইক দেখুন, দিস ইজ দ্য পাহাড়, আর আমরা এখন পুলে আছি। দিস ইজ মাই বার্থডে নেলস, ইট লুক সো প্রিটি। আমার ফোন আমাকে ডিচ করে দিচ্ছে, সেখানে স্টোরেজ ফুল হয়ে গেছে, তো আমি বাবার ফোনে এখন ভিডিও করছি, তো কোয়ালিটি ইস্যু অবভিয়াসলি হবে, বাট ইউ হ্যাভ টু ম্যানেজ উইথ দ্যাট। আর এটা হচ্ছে পুল, এই যে পেছনে সবাই রয়েছে। আমি সবার থেকে ওপিনিয়ন নেবো এবার, কার কেমন লাগছে। এই যে ফার্স্টে চলে আসছে অরিন্দম দা। এই যে বলো ফার্স্টে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ ওকে, দারুণ লাগছে। জলটা যদি আর একটু ঠান্ডা হতো আরো ভালো লাগতো। না ঠান্ডা হলে নামতে পারতাম না, না ঠান্ডা দরকার ছিল। ওকে নেক্সট এবার যেটা হচ্ছে পাশে এই যে নদী গেছে, নদীর জল যে ঠান্ডা, সেই ঠান্ডা যদি জলটা পাওয়া যেত তাহলে অসাধারণ ব্যাপার। আমার এটা ভালো লাগছে। ওকে এবার বাবা বলো কেমন লাগছে? দারুন দারুন, এই জায়গাটা কেমন লাগে? দারুণ লাগছে। ওকে নেক্সট এবার হচ্ছে বৌদি, কেমন লাগছে? নেক্সট আচ্ছা, ভিডিও হচ্ছে অলরেডি, আরেকটা ভিডিও হচ্ছে এখানে। এই যে চলছে ভিডিও, আমি অন্যজনের কাছ থেকে রিভিউটা নিই। কেমন লাগছে এখানে? মজা লাগছে। ওকে আমরা এখন মজা করছি। এবার নেক্সট, এই যে এবার জেঠু জেম্মার কাছে চলে যাই। কেমন লাগছে এখানে? ভালো। তোর জন্মদিন বাকিদের কাছ থেকে রিভিউ নেওয়ার আগেই ফোনটা পড়ে যায় জলের তলায়, and this fun moment turned into tragedy. পুল থেকে উঠে ফ্রেশন আপ হয়ে আমরা সবাই রিসর্টে ব্যাক করে যাই। সেখানে গিয়ে লাঞ্চ করে সবাই একদম ঘুমিয়ে পড়ে। আজ দেখাবো কাল দেখাবো করতে করতে হোমস্টে ভিডিও নেওয়াই হয়ে ওঠেনি, জাস্ট বিজি হয়ে গেছিলাম। লাইক বার্থডে ছিল আজকে আমার, তো সেলিব্রেশন ছোটোখাটো যাই হোক সেই সবাই বিজি হয়ে পড়েছিলাম। তো এখন দেখিয়ে দিই, কেন কি এরপর অন্ধকার হয়ে যাবে, দেখানো হবে না। তো ফার্স্টে এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্টার করেই এরকম একটা গার্ডেন টাইপের এরিয়া আছে। এই সাইডে দুটো দোলনা রয়েছে পিঙ্ক কালারের, অ্যান্ড দিস ইজ দ্য প্রপার্টি। এরকম তিনখানা পরপর কটেজ রয়েছে। কটেজগুলো ভীষণ সুন্দর, মানে দেখে পছন্দ হবে, এতটাই সুন্দর। আশা করছি দেখতে পাচ্ছ। আর ওই সাইডে না আরেকটা কটেজ রয়েছে ওই দিকটায়, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে খাওয়া দাওয়া কিচেন সব রয়েছে। এটা হচ্ছে অর্চার্ড ফার্ম স্টে, যেটা রয়েছে রেলিংয়ে। রেলিং হচ্ছে দার্জিলিং থেকে বিজনবাড়ির দিকে আসতে, বিজনবাড়ি ক্রস করে, অ্যাকচুয়ালি বিজনবাড়ি ক্রস করে আপে আসতে হয়। বিজনবাড়ি থেকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো লাগে। আর এটা হচ্ছে সেই জায়গাটা, রেলিং অর্চার্ড ফার্ম স্টে। এখানে 3টে সুন্দর সুন্দর পরপর কটেজ রয়েছে, তার মধ্যে একটাতে রয়েছে একটা বারান্দা, বাকিগুলো থেকে বারান্দা নেই। আর এখানে একটা নতুন কটেজ হয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। ওই যেখানে এটা একটা দোতলা কটেজ রয়েছে। হ্যালো, সো আমরা এখন এখানকার ওনার সাধনা প্রধানজির সাথে আমরা কথা বলে নেব। তো এখানকার ডিটেলসগুলো একটু জেনে নেব, তো ওনার কাছ থেকে শুনে নিই। हाय हेलो। सो यहाँ पे कैसे आ सकते हैं, मतलब शिलीगुड़ी एनजीपी से कहाँ कैसे आना है? एनजीपी से आना है तो आप लोग को मतलब गाड़ी बोलेंगे तो हम यहाँ से भेज देंगे। अच्छा। तो वही सुविधा होगा आप लोग को। हाँ। तो यहाँ से गाड़ी आपका बड़ा गाड़ी का लेता है, मतलब सुमो गाड़ी का हाँ। 5,500 से 6,000 लेगा, और छोटा गाड़ी का 4,000 लेगा। अच्छा। तो यहाँ फार्म स्टे तक ही लेके आएगा वो अच्छा, गाड़ी। डायरेक्ट आ जाएगा। हम्म। ठीक है। और यहाँ पे प्राइसिंग क्या है कॉटेज का? कॉटेज का आपका 2 जन आ रहे हैं तो 2000 पर पर्सन होगा, उसी में 4 टाइम का खाना, और 2 से ज्यादा आएंगे तो 1500 पर पर्सन। तो ग्रुप में है तो हम थोड़ा बहुत देख लेते हैं। अच्छा, और यहाँ पे टोटल कितना कॉटेज है? हमारा अभी 4 कॉटेज है, अच्छा। और उसमें ऐसे 8 रूम 4 कॉटेज। अच्छा, एक में 2 रूम। हाँ हाँ। अच्छा, ठीक, थैंक यू।
দিনের বেলার ভিউটা তো দেখিয়েছি, এবার সন্ধ্যেবেলার ভিউটাও দেখিয়ে দিই। এখনো ঠিক রাত হয়নি, মানে ওই অন্ধকার ব্যাপারটা এখনো হয়নি। আমার মাইক বারবার চলে আসছে দূরে, তো ভয়েস একটু অ্যাডজাস্ট করে নিও। বাট এই যে লাইট চলে গেছে এখানকার এই রান্নাঘরের, আর এগুলো হচ্ছে আমাদের কটেজগুলো। এটা হচ্ছে সন্ধে নামার আগের সিন। ভিডিওটা খুব একটা বড় করতে চাই না, বিকজ আমার ফোনে মেমোরি নেই, তো যাই হোক। আর কালকে সকাল সকাল উঠে আমি প্রত্যেকটা ঘরে ইন্ডিভিজুয়াল কিন্তু গ্লিমসও শেয়ার করব। এটা হচ্ছে নেক্সট মর্নিং, মানে আজকে আমাদের ফেরার পালা। এখানে এরকম একটা দোলনা রয়েছে, আর এবার ভাবলাম কটেজগুলোর ভিডিওটা যদি এখনও না আনি ভেতর থেকে, তাহলে তো আর দেখানোই হবে না। তো চলো প্রথমেই স্টার্ট করি ডাইনিং এরিয়া দিয়ে। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে খাওয়া দাওয়া হয়। নেক্সট চলে যাই রুমের ভেতরটাতে। এটা হচ্ছে যে নিউ হোমস্টেটা হয়েছে সেটা, এটাও দোতলা, দুটো করে রুম আছে পার কটেজে। নিচতলায় একটা রুম আর উপরে একটা রুম। নিচতলায় যে রুমটা রয়েছে সেটার ইন্টেরিয়রটা কিছুটা এই ধরনের, ভীষণ সুন্দর উডেন আর্কিটেকচার রয়েছে। ইন্টেরিয়রটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড দেন উপরতলায় চলে আসি। উপরতলায় এরকম একটা বেড রয়েছে, এখানে আমার বার্থডে সেলিব্রেশনও হয়েছিল। আর খুব সুন্দর মিনিমাল অ্যাস্থেটিক একটা ডেকোরেশন। এবার জানলার বাইরেটাও দেখিয়ে দিই। জানলা খুলতেই রয়েছে পাহাড়। অ্যান্ড আই মাস্ট সে ওয়াশরুমটাও ভীষণ স্পেশিয়াস, বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা এখন যাচ্ছি লেকচা জগৎ। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, বাট আমরা তার আগে একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আর জায়গাটা জাস্ট অসাধারণ, লাইক এত সুন্দর ল্যান্ডস্কেপ। যাওয়ার পথে এই রাস্তায় আমরা পেয়ে গেছিলাম এই ঝর্ণাটাকে, আর এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তো তুলতেই হতো। এখন আমরা আছি লেকচা জগতে। আওয়াজটা জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা হেরিটেজ বাংলো আছে, সেখানে যাচ্ছি আমরা। আর এই যে আওয়াজটা, এটা হচ্ছে ব্রিটিশ আমলের সেই লেপচা জগতের হেরিটেজ বাংলো। এটার নাম লেপচা জগৎ নেচার রিসর্ট। এত সুন্দরভাবে মেঘ ভেসে আসছে, জায়গাটা জাস্ট দারুণ। আর পেছনে যে হেরিটেজ বাংলোটা ছিল, আমি আর জেম্মা গেছিলাম, আমি জানি না কি, বাট আই সাডেনলি ফেল্ট কি দুটো পায়ের আওয়াজ, যেটা আমাদের ছিল না। তবে জানি না ভূত নাকি, বাট আই ফেল সামথিং। সামনে এটা পশুপতি মার্কেট, এই সাইডটা নেপাল, আর আমরা এখন আছি ইন্ডিয়াতে অবভিয়াসলি। ফেরার পথে আমাদের মিরিক লেকে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই বাইরে থেকেই লেকটাকে দেখে নিলাম। আর পাহাড়ে গিয়ে পাহাড়ের সফটি ট্রাই করব না, সেটা কি হয়, তো সবাই মিলে সফটিও ট্রাই করে নিয়েছি। বার্থডে ট্রিপ শেষ, আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। মাঝখানে মিরিক থেকে যাওয়ার পথে একটা নার্সারি রয়েছে, তো সেই নার্সারিতে আমরা দাঁড়িয়েছি, কিছু গাছ নেওয়ার রয়েছে সেই জন্য। তো আশা করছি ব্লগটা এখানেই এন্ড হবে, আর সেরকম কিছু ক্লিপস থাকবে না। সো ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর more such videos, and we will meet very soon with another exciting video. Till then, bye.